হ্যাঁ, লড়াই আমি তো জারি আছি, প্রস্তুতি আছি। ভয় লাগছে না? না, আমার কোনো ভয় নেই। আরেকটা দিতে হলে দিতে হবে। কি বলবেন ভোটের সময় ভোটের এজেন্ট বসানোর জন্য পঞ্চায়েত ভোটে ভাঙড়ে আপনার একটা পা তৃণমূলের গুলিতে আঘাত হয়েছে বলে আপনি দাবি করেছেন, বা একটা পা কেটে বাদ দিতে হয়েছে। বিধায়ক সাহেব একেবারে যে মঞ্চে, সেই মঞ্চে আপনাকে দেখা যাচ্ছে, কি বলবেন? আমি বলছি যে ভোটে যে গুলি করেছিল পায় তার দেননি, আমার কোনো আপত্তি নেই, আমি লড়েই যাবো ভোটের দেননি। কোন পার্টির নেতারা গুলি করেছিল? টিএমসি পার্টি। টিএমসি পার্টি কোন এলাকায় বাড়ি? চকমরিচা। চকমরিচা। হ্যাঁ, কি বলবেন আজকে এই যে আপনার পা কেটে বাদ দিল, এবং যে আইএসএফে ধরতে গেলে কিছু নেই, তৃণমূলে তো বিভিন্ন নেতারা দেখছি আইএসএফ অন্য দল থেকে তৃণমূলে জয়েন করছে, বিশাল টাকার অঙ্কে একেবারে বিক্রি হচ্ছে। আপনার যে একটা পা কেটে বাদ দিল, আপনার তো কিছু করার ক্ষমতা নেই। আজকে বিধায়কের পাশে বসে আছেন, কি বলবেন? কোনো কি টাকায় বিক্রি হওয়ার কোনো পরিকল্পনা আছে? না, ও টাকা অনেক অফার দিয়েছিল, ওর সব টাকায় আমি বিক্রি নেই। অফার দিয়েছিল? অফার অনেক এসে, ও টিএমসি রয়েছে, অনেক এসে। হ্যাঁ, তারাই এসছে। হ্যাঁ, যে ভুল হয়ে গেছে, তা আমি ওতে আমি আইএসএফ করি, আইএসএফে থাকি। আপনার নীতিতে আপনি দাঁড়িয়ে থাকবেন? আপনার নীতিতে আমি দাঁড়িয়ে আছি। কেমন লাগছে বিধায়ককে পাশে পেয়ে? ভালো, এক মঞ্চে ভালো লাগছে। লড়াই জারি থাকবে নাকি? হ্যাঁ, লড়াই আমি তো জারি আছি, প্রস্তুতি আছি। ভয় লাগছে না? না, আমার কোনো ভয় নেই। আরেকটা দিতে হলে দিতে হবে। ভাঙড়ে 6 দিন ধরে রক্তদান শিবির, আজকে এখানে হচ্ছে 6 দিনে আর কি দিন। সেই দিনকে আর কি সব থেকে বেশি শোনা গিয়েছে এখানে রক্ত বেশি দেওয়া হয়েছে, 400-র অধিক, 500-র আগে পাশাপাশি রক্ত দিচ্ছে। না, আপনাদের যা টার্গেট ছিল সে টার্গেটটা অনেক আগে পার হয়ে গেছে। আমরা নিয়েছি 444, অটোমেটিক 70 জন ক্যান্সেল হয়ে গেছে। তাহলে আপনাদের টার্গেটটা ফুলফিল আপ। আর ভাঙড়বাসীর যা উদ্যোগ আমি দেখেছি, এরকম ক্যাম্প মনে হয় আমার চোখে সচরাচর পড়ে না। আপনারা এটা চালিয়ে যাবেন, আমরাও আপনাদের পাশে আছি, আপনারাও আমাদের সহযোগিতা করবেন যাতে আমরা। অঞ্চলে একজন আপনার পঞ্চায়েত ভোটে একেবারে এজেন্ট বসাতে গিয়ে তার একটা পা কেটে বাদ দিতে হলে তার বাড়িতে এসেছিলেন আপনি, ভোট পরবর্তী একেবারে যে পুলিশের বাধার পরে আপনি আসতে পেরেছিলেন। আজকে আপনার মঞ্চে একেবারে তিনি ব্যাপারটা হচ্ছে, দেখুন, গণতন্ত্রকে রক্ষার জন্য এনারা এগিয়ে এসেছিলেন। আমার এক ভাইকে শানপুকুরের এক ভাইকে গুলি করে মেরেছে, গণনার দিনে 2 ভাই এবং একজন সাধারণ মানুষকে গুলি করে মেরেছে, এবং বেশ কিছু মানুষ গুলির আঘাতপ্রাপ্ত হয়েছিল। আমার এই ভাই শাসক গুলি ছুঁড়েছিল, এই ভাইয়ের পা একটা কেটে বাদ দিতে হয়েছে। তারপরেও বলবো, দেখুন, এনারাই আমাদেরকে শক্তি যোগায়। দেখুন, আজকে শারীরিকভাবে অক্ষম হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদেরকে এসে সাহস যোগাচ্ছে না। কি বলছেন? যে আমরা আমাদের সাথে আছে, আমরা যে গণতন্ত্র লড়াইয়ে যেটাতে আছি আমাদের সাথ দেবে। দেখুন, যে অন্যায় অত্যাচার হয়েছে পঞ্চায়েত নির্বাচনে, শুধু ভাঙড় না, সারা রাজ্যের মানুষও দেখেছে কীভাবে ভাঙড়বাসীর গণতন্ত্রকে হত্যা করেছে। সংবিধানের 326 ধারায় উল্লেখ আছে, ভারতীয় 18 বছরের ঊর্ধ্বে হলেই তার ভোটদানের স্বাধীনতা থাকে। কিন্তু ভোট দান করতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার এজেন্ট দিতে যাচ্ছে, সেক্ষেত্রে অর্থাৎ গণতন্ত্রের উৎসবকে উদযাপন করতে যাচ্ছে, সেক্ষেত্রে যেভাবে এই গুলি চালিয়েছে, যেভাবে হামলা চালিয়েছে, সত্যি দুর্ভাগ্যজনক। আমরা কোন গণতান্ত্রিক দেশে বসবাস করছি, কোন গণতান্ত্রিক রাজ্যে আমরা আছি? তারপরেও শাসক যারা গুলি চালালো শাসকের পক্ষ থেকে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিল না, অপরন্তু আমাদের কর্মীদেরকে বিভিন্ন মিথ্যা কেসে বিভিন্নভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করেছে। তারপরেও আমরা যে গণতন্ত্র রক্ষার লড়াই যেটা নিয়োজিত আছি, আইনাদেরকে দেখে আরও সাহস পাচ্ছি। মা বোন বাপ ভাইয়েরা এগিয়ে আসছে। আজকে দেখুন, রক্তদান মহোৎসবে প্রায় 400-র কাছাকাছি মানুষ রক্ত দিয়ে দিয়েছে অলরেডি, আরও দেবে। এদের দেওয়া চলছে। এই স্বতঃস্ফূর্ততা আমাদেরকে আরও শক্তি যোগাচ্ছে আমাদের গণতন্ত্র রক্ষার লড়াই, মানুষের অধিকার সুনিশ্চিত করার লড়াই, সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াইয়ে আমরা নিজেদেরকে আরও বেশি শক্তিশালী মনে করছি। এই যে গুলির আঘাতে একেবারে পঞ্চায়েত ভোটের পর থেকে ভাঙড়ে অনেক মানুষ ভয় ছিল, আজকে এত মানুষের ভিড়, একেবারে এত বড় ময়দান ভরে গেল, বা রক্ত দিতে আসলেও 400-র অধিক, একেবারে 400 পাশাপাশি চলে গেল, এখনো পর্যন্ত কিন্তু চলছে রক্তদান শিবির। কি বলবেন? দেখুন, সাধারণ মানুষ তৃণমূলের সাথে নয়, তৃণমূলের সাথে মানুষ না, এটা তৃণমূল ভালো করে জেনে গিয়েছে। ওরা শুধু পুলিশকে দিয়ে এখন চালাচ্ছে, পুলিশ মাইনাস, তৃণমূলও মাইনাস, তৃণমূল 0 হয়ে যাবে, পুলিশ মাইনাস। তারপরেও বলবো, আমি আহ্বান করেছি, আইনকে হাতে তুলে নেবেন না। প্রশাসন যদি অসহযোগিতা করে আমাদেরকে, আমরা আইন যারা অসহযোগিতা করছে তাদের বিরুদ্ধে আমরা আইনি লড়াই করব, আমরা প্রশাসনকে সহযোগিতা করব। ভয় ভীতিকে উপেক্ষা করে আজকে মানুষ এসে উপস্থিত হয়েছে, যারা তাদেরকে প্রত্যেকে ধন্যবাদ জানাই, এবং যারা সাংবাদিক বন্ধুরা এসেছেন, যারা ব্লাড ব্যাংকে পক্ষ থেকে এসেছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই।